হ্যাপি হোলি বন্ধুরা। তো দেখো আমাদের কেমন লাগছে। এখানে সবাই আমাদের ননদেরা রয়েছে আর সব বাড়ির বাচ্চা কাচ্চারা মিলে সবাই মিলে আমরা হোলি খেলেছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে আর আমি মিলে ফটো তুললাম। তো সব রং মেখে পুরো মুখগুলো আর চেনা যাচ্ছে না। আর এইখানে সব আমাদের ননদেরা রয়েছে, সবাই মিলে একটু ফটো তুললাম আর অনেক মজা করেছি। দেখতেই পাচ্ছ সবাই পুরো সবার মুখগুলো পুরো ভূত হয়ে গেছে, যে যার মতন স্নানে চলে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে, পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তো যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। তো স্নান ফিনান করে চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। দুপুরে খেয়েছি, বেশি কিছু খাইনি, চিকেনের ঝোল আর ভাত খেয়েছি, আর বেশি কিছু রান্না করিনি। তো যাই হোক, স্নান করে এইটুখানি অবশেষে এসে মানে রয়ে গেছে, পুরোপুরি রঙটা আর উঠলো না। তো খাওয়া দাওয়া সেরে রেডি শেডি হয়ে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়ছি, তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর বন্ধুরা, সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে চাই, কিন্তু সব কিছু আর শেয়ার করতে পারি না। কি বলো তো, তোমাদের দাদাভাই ঠিক মতন পছন্দ করে না, তো মানে আমার সাধ্যর মধ্যে আমি থাকি। ইচ্ছা করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, কিন্তু ঠিক পছন্দ আর করে না সত্যি কথা বলতে। ওই জন্য আমি আর তোমাদের সঙ্গে সব কিছু গুছিয়ে, সেইভাবে গুছিয়ে তোমাদের সঙ্গে আর ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না। আমার খুব আফসোস হয়, চোখের সামনে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আসে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর ভিডিও করতে পারি না। যাই হোক, আমরা বেরিয়েছি বন্ধুরা একটু শপিং করতে। এসেই দেখলাম এমন একটা চুবড়ির দোকান আর কি। এখানের লোভ আর সামলাতে পারলাম না। বাড়ি তো এখন আমরা প্রতিটা ঘরে ঘরে প্লাস্টিকের চুবড়িগুলো এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই সব চুবড়িগুলোতে না, বেতের চুবড়িগুলোতে না, মাছ টাছগুলো ধুতে মানে খুব ভালো হয়। তো আর এই দোকানটাতে না এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, ছোট ছোট জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। যেরকম ঝুড়ি, চুপড়ি, তারপরে লক্ষ্মীর আড়িগুলো বলে, কুলো, এই সবগুলো দেখো কত কুলো আছে এখানে। তো আমি এইখান থেকে একটা ঝুড়ি কিনেছিলাম। তো বন্ধুরা, ঝুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেশ খুব ভালো লাগছে আর কি। মানে আস্তে আস্তে মানে জামা কাপড়ের দোকানগুলো রয়েছে, তো ওই উদ্দেশ্যে এসেছিলাম মেয়ের জন্য কিছু কিনবো। সামনে এই দোকানটা পড়ে গেল। তো বাড়িতে আমার এসব জিনিসগুলো আছে প্লাস্টিকের, তো ভাবছি এখান থেকে একটা ঝুড়ি নিয়ে নেব, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরা দেখতে থাকো। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের মতামতটা জানিও কেমন লাগলো ভিডিওটা। এইসব অ্যাকচুয়ালি বন্ধুরা এইসব পুরনো ঐতিহ্য। এখানে আছে মুড়ি চালা, তারপরে আগেকার গ্রামের দিকে না ওই যে মুরগিগুলো ঢাকা দিত না, দেখো এগুলো বন্ধুরা মুরগি ঢাকা। বেশ ভালো লাগছে, কিন্তু এটা গ্রামের দিকেই চলে। আমরা সেই ছোটোবেলার থেকে দেখে আসছি আর কি। আর মাটা যখন মুরগি টুরগি পুষতো তখন এইসবগুলো কিনে আর কি ঢাকা দিত। আজ থেকে অনেক বছর আগের কথা বলছি। তো এই এই এলাকাটাতে, এই আশপাশে সব এই ঝুড়ি চুবড়িরই দোকান সব, মানে এই সব ব্যবসাগুলোই এনারা করে আর কি। তো পাশে পাশে আরও একটা দোকানে চলে আসলাম, একটা ঠাকুমার দোকান। এটা হচ্ছে একটা মা ছেলের দোকান। তো দেখতে থাকো, ভালো লাগবে। এই চুবড়ি একটা নেবা, কি সুন্দর ছোট, হ্যাঁ নেবা নাও। এই চুবড়ি একটু কম টম হবে না? এই চুবড়ি আরে এই চুবড়ি এইগুলো কত করে বলছেন এটা? এই দোকানের জিনিসগুলো ভালো আছে, এই দেখো এই চুবড়িটা ভালো। নেওয়া লস হয়ে গেছে দোকান থেকে।
কি সুন্দর সব জিনিসগুলো। অটো চলে যাবে না তো আমার। তো বন্ধুরা গেল কাল আমি অনেক শপিং করেছি, কিন্তু বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তোমরা ভাবছো এইসব পাখাপুখি কী দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কালকে পাখা কিনে নিয়ে এসেছিলাম, সিলিং পাখা, যেটা বারান্দাতেই লাগিয়েছি। ওটা দেখলাম ওটা বারান্দায়, সরি ওই পাখাটা ঘরে ছিল, আর এই নতুন পাখাটা এনে ঘরে লাগিয়েছি, আর ঘরের পাখাটা বারান্দাতে দিয়েছি। তো এই পাখাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। এটা কিন্তু খুব দামি পাখা, 2000 টাকা নিয়েছিল এই পাখাটা। যাই হোক, আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল মা আমি নাইটি পরবো, নাইটি পরবো। আমি পরি, ওনার একটু শখ লেগেছে। তো অনেক খুঁজে খুঁজে বাচ্চাদের নাইটি তো পাওয়াই যায় না সহজে। তো ওনার যখন শখ লেগেছে, তো আমি একটা অনেক খুঁজে খুঁজে এই নাইটিটা ওর জন্য নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ফ্রক। সামনে তো পয়লা বৈশাখ আসছে, 7টা না 5টা না একটা আমার মেয়ে, তো প্রতি বছর কম বেশি ওকে দেওয়াই হয়। পয়লা বৈশাখ পর্যন্ত আর মানে অতদিন আর যাবে না, তার আগেই পড়া হয়ে যাবে। মানে অটোমেটিক হয়েও গেছে। দেখেছো কেমন করে হাত বোলাচ্ছে, কি মানে শান্তি পাচ্ছে ও। আমি মানে মানে হাসবো না কি করবো বুঝতে পারছি না। যাই হোক, আর এই জামাটা এই জামাটা পরে ট্রাই করে আবার ধুয়ে দেওয়াও হয়ে গেছে। আমি ভাবছিলাম পয়লা বৈশাখের থেকে তুই এইগুলো উদ্বোধন করবি, যেগুলো বাড়িতে আছে সেইগুলো তাকে পরতে থাক। তো কার কথা কে শোনে, নতুন জামা আর তরও সইছে না। তো এই জামাটা পরে আবার ধুয়ে দেওয়াও হয়ে গেছে জানো তো। মানে কালকে এনেছিলাম, কালকে সন্ধ্যাবেলা পড়েছে, আজকে স্নান টান করে দুপুরবেলা আবার কেচে আবার মেলে দিয়েছিল, তো শুকিয়ে গেছে, সেটাকে আবার তোমাদেরকে তুলে এনে দেখালো। যাই হোক, চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। কালকে বাড়িতে আসার সময় চাউমিন কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা, জানো তো। আর চাউমিনটা আমি সিদ্ধ করেছি কড়াইতে, অনেকটা পরিমাণেই তো চাউমিন বলে, এবার কড়াইটাতে ধরবে না। গাজর আছে, পেঁয়াজ অনেক কিছু আছে এতে আর কি। তো তোমাদের দাদাভাই বললো যে কড়াইতে কিন্তু তুমি এটা কিন্তু ভাজতে পারবেই না। তো কি আর করা যাবে, অবশেষে গামলার মধ্যেই নিয়ে নিয়েছি অনেকটা চাউমিন, মানে 1 প্যাকেট চাউমিন পুরোটাই দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সবাই মিলে খাবো। ওই জন্য আমরা হতে পারি 4 জন, কিন্তু আমরা কিন্তু একলা খাই না, সবাইকে দিয়েই খাই আর কি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এতে করেই ফ্রাইটা হচ্ছে। ধরে নিয়ে যাবো না সর বাবা, তুই সর এখান থেকে। এই দেখো গামলাতে রান্না হয়েছে। দেখো আমার ছাকা 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 দিও না যেন অবশেষে চাউমিনটা রেডি হয়ে গেছে, ঘরোয়া পদ্ধতিতে করে নিলাম। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অবশেষে চলে আসলাম পরিবেশন করতে। তো
তো দেখো এখানে পরিবেশন করতে বসে গেছি। আর শোকেস থেকে আর প্লেটগুলো সেসব বের করলাম না, হাতের গোড়ায় যেগুলো আছে সেই সবগুলো দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি। কে আবার সব প্লেট বার করে, অত ধৈর্য বাবা আমার নেই। হাতের কাছে বাবা যেটা থাকে সেটা দিয়েই চালিয়ে নিই, সেটা বাটিই হোক আর ঘটি হোক আর গামলা হোক আর মানে থালা হোক, যেটা থাকে সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই। তো আমার মতন কে কে আছে এইভাবে তোমরা কাজ চালিয়ে নাও, ম্যানেজ করে নাও। কে আবার এসব শোকেসে যায় গিয়ে আবার প্লেট বার করে, এই করে সে করে, অত ধৈর্য বাবা আমার নেই। হুম, তো দেখতে পাচ্ছি এখানে পরিবেশন করছি আর আমার অর্পণ নিয়ে শুধু কাড়াকাড়ি করছে। ও খুব এক্সাইটেড সবাইকে দেবে আর কি। আমাদের দাদাভাইও আছে এখানে, দেখেছো গরম নিতে পারবো না, দিলাম একটু হাতে ছ্যাঁকা দিয়ে দিয়েছি। তারপরেও দেখো একটা ওড়না নিয়ে এসেছে, আবার ওড়নার উপরে দিলাম বসিয়ে। তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নিজে আর কি খাবো। খাবার এখন প্রচুর দিদি, এদের সবাইকে দিয়ে দেবো, তারপরে অবশেষে আমি খাবো। সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু সসটা আমার কম হয়ে গেছিলো, সসটা একটু বেশি করে নিয়ে আসলে ভালো হতো। তো এইসব জিনিসগুলো খুব কমই আমি করে থাকি বাড়িতে, অত আমার ধৈর্য নেই। যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিনই করি আর কি। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। অনেক গল্প করলাম, মজা করলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। টাটা।